বিদেশিরা ভোটের পলিটিক্সে সরাসরি যুক্ত হতে পারে না। এটা যে আমার ভোটার যাকে ভোট দিবেন সে ভোট পাবে, যেমন এখানে অনেকে বললেন তারা ভোট দিতে আগ্রহী, তাদের কথার একটা অর্থ আছে, কিন্তু এটার তো অর্থ নাই। দ্বিতীয় একটা জিনিস হলো, আমাদের সংবিধানে বলা আছে যে 5 বছরের জন্য নির্বাচন হয়। 5 বছর পরে যখন সরকার শেষ হয়ে যাওয়ার কথা, তার 60 দিন আগের থেকে নির্বাচন শুরু হতে হয়, যাতে সবসময় একটা নির্বাচিত প্রতিনিধি দেশের মধ্যে থাকে। আরেকটি হলো, যদি অন্য কোনো কারণে 5 বছরের আগে যদি কখনো পার্লামেন্ট ডিসলভ হয়ে যায়, তাহলে 90 দিনের ভিতর নির্বাচন করতে হবে। এই যে সংবিধানে যে কথাটা বলা আছে সেটা তো মানতে হবে। যদি প্রত্যেকবারই আমরা সংবিধানকে বাদ দিয়ে দেই, তাহলে যে প্রাতিষ্ঠানিক ভিত্তি গণতন্ত্র বা সমাজ পরিচালনার জন্য, সেই ভিত্তি তো থাকবে না। অতএব আমাদের যে সংবিধানকে বাদ দেওয়া, গণতন্ত্রের যে ইনস্টিটিউশনাল ভিত্তি সেটাকে নষ্ট করা, এটা তো দেশটাকে দুর্বল করবে আরও। অতএব এটা যারা করার চেষ্টা করছেন তারাও খুব একটা বিবেচনার পরিচয় দিচ্ছেন না, যারা এ সম্পর্কে বেশি কথা বলেন তারাও খুব একটা বিবেচনার পরিচয় দিচ্ছেন। বাংলাদেশের যারা বিদেশে থাকে, যারা ইংল্যান্ডে আছে, এরা সবাই তো বাংলাদেশের জন্য অনেক কাজ করে, বিভিন্নভাবে তারা বাংলাদেশের সাথে সম্পৃক্ত। আর ব্রিটেনে তো বহুদিন আগের থেকে বাংলাদেশিরা আসা শুরু করেছে। আজকে আমি যে এখানে আলোচনা করলাম, যখনই আমি শুনেছি যে এরকম একটা আলোচনা সম্ভব হতে পারে, আমি খুব উৎসাহ বোধ করেছি। এই জন্য যে এখানে বাংলাদেশি যারা এখানে থাকেন, বিভিন্নভাবে কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা এই নতুন প্রজন্ম, তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, তাদের কথাবার্তা শোনা, এটা তো আমার জন্য খুবই লাভজনক, খুবই উৎসাহব্যঞ্জক ছিল। আর এখানে আলোচনাগুলো বেশ খোলামেলা হয়েছে। এটা যদি আর একটু বেশি সময় আমরা করতে পারতাম, আর একটু রিল্যাক্স মুডে করতে পারতাম, তাহলে ভালো হতো। কিন্তু আনফর্চুনেটলি আমার তাড়াতাড়ি যেতে হবে। এই মুহূর্তে সবচেয়ে যে গরম যে ইস্যুটা, সেটা হচ্ছে বিদেশিরা বিভিন্ন ইস্যুতে দৌড়াদৌড়ি করছে, এবং দুই দলই, সরকার একতরফা, অপোজিশনে একতরফা। আমরা কি বড় কোনো কাউকে পাই না এখন দেশে প্রশ্ন করার মতো। আপনাকে পাইছি, আপনি যদি একটু। আচ্ছা, আমি উত্তর দেওয়ার আগে আপনার কাছে জিজ্ঞাসা, আপনি এটাকে কী মনে করেন? এটা স্যার আপনি বলেন। এটা হলো না, এটা তো পলিসি মেকিংয়ের অংশ না। এটা বিদেশিরা কেউ যে বলছে তুমি এই করো, তুমি ওই করো ইত্যাদি। কিন্তু যেখানে প্রশ্ন হলো, সেগুলো যে